ঈদের পর পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজারে। সকাল থেকে সৈকতের পানিতে গা ভিজিয়ে আনন্দে মেতেছেন নানা বয়সী মানুষ। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মন্তোষ বেদজ্ঞ যুক্ত হচ্ছেন এবং এরপরে আমাদের সাথে যুক্ত হবেন রাঙামাটি থেকে সহকর্মী জিয়াউর জুয়েল। তবে শুরুতে যাচ্ছি কক্সবাজারে, যেখানে রয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন, আপনি তো যখন এর আগে যুক্ত হয়েছিলেন তখন জানাচ্ছিলেন যে দুপুরের দিকে বেশ ভালো ভিড় ছিল কক্সবাজার সমুদ্র সৈকতে। এখনও আমরা ভিড় দেখতে পাচ্ছি। আপনি জানাবেন যে এখন কি পরিস্থিতি, হোটেল মোটেল কেমন বুকিং হয়েছে এবং সার্বিকভাবে ঈদ কেন্দ্র করে ঈদ পর্যটনে কি পরিমাণ ব্যবসা বাণিজ্য হবার সম্ভাবনা রয়েছে? আবির, যে কোনো উৎসব উপলক্ষে এলেই আসলে কক্সবাজারে পর্যটকদের উপস্থিতি ব্যাপক হারে বাড়ে এবং আমরা আজকে সকাল থেকে যেটি দেখছি যে বেশ কিছুদিন ধরে কিন্তু পর্যটকের উপস্থিতি কম থাকলেও আজকে সকাল থেকে আবারও পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং মানুষের একেবারে এই মুহূর্তে বিকেলে যে শান্ত পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু মানুষের উপস্থিতি ব্যাপক হারে আমাদের চোখে পড়ছে এবং মানুষ কিন্তু শুধুমাত্র কক্সবাজারের যে ৫ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউসগুলো রয়েছে, সেখানে হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে ৪০ থেকে ৫০% পর্যন্ত কক্ষ বুকিং রয়েছে। অর্থাৎ এই সময়টাতে প্রত্যাশিত যে পর্যটক আসার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। তবে আগামীকাল বা এরপর শুক্র এবং শনিবার যে ২ দিন রয়েছে সরকারি ছুটি, এই ছুটিটাতে কিন্তু ব্যাপক পর্যটক সমাগম হবে বলে তারা আশা করছেন। তবে এখনও যে পরিমাণ পর্যটক, তাতেও কিন্তু ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি কিন্তু বিরাজ করছে এবং এখানে সকাল থেকে আমরা দেখছি যে শুধু পর্যটকরা নয়, এখানকার যারা স্থানীয় আছে, এছাড়া কক্সবাজার জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু কক্সবাজারে লোকজন এসেছেন এবং সৈকতে কিন্তু তারা নানাভাবে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটাচ্ছেন। সমুদ্র স্নান থেকে শুরু করে এখানকার যে মার্কেটগুলো রয়েছে, সেখানেও কিন্তু পর্যটকদের ভিড় বেড়েছে। আবির, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে আমরা এবার রাঙামাটিতে যেতে চাই। সহকর্মী জিয়াউর জুয়েল সেখানে রয়েছেন। জুয়েল, জানাবেন যে এবার ঈদকে কেন্দ্র করে রাঙামাটিতে আসলে কি পরিমাণ পর্যটক দেখা গিয়েছে বা যাচ্ছে এখনো পর্যন্ত, এবং প্রতি বছর তো আমরা দেখি যে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা রাঙামাটিতে ব্যবসা হয়। এবার পর্যটন ব্যবসা কেমন হবে বলে আশা করা যাচ্ছে? হোটেল মোটেল মালিকরা কি বলছেন? আবির, আপনি জানেন যে রাঙামাটি সবসময় পর্যটকদের টানে। এখানে পাহাড়, ঝর্ণা, হ্রদের শহর রাঙামাটি। সারা বছরই কিন্তু পর্যটকরা এখানে আসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটক বেড়ে যায় কয়েক গুণ। তার চেয়েও বেশি বেড়ে যায় যখন ঈদের মৌসুমটুকু আসে তখন। এই সময়টাকে আসলে অপেক্ষা করে থাকেন এখানকার ব্যবসায়ীরা। আমরা স্থানীয় যে ব্যবসায়ী রয়েছেন, হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতি, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের এখন পর্যন্ত বুকিংয়ের যে পরিস্থিতি সেটি হচ্ছে ৭০% তাদের হোটেল মোটেলগুলো বুকিং রয়েছে। আমি এখানে রাঙামাটি সরকারি যে পর্যটন কর্পোরেশনের হোটেল রয়েছে, সেই পর্যটন হলিডে কমপ্লেক্স, সেখানেও আমি কথা বলেছিলাম। সেখানকার ব্যবস্থাপক যেটি জানিয়েছেন ৬০%-এর বেশি তাদের আসলে বুকিং আছে। এটি হচ্ছে আবাসিক থাকার যে ব্যবস্থা। এর বাইরে যদি বলি যে এখানে সারা বছরই পর্যটকদের এসে আবার তারা অনেকে ফেরত যান। রাঙামাটি শহর, কাপ্তাই এবং একই সঙ্গে যে হালের কেশ হাজিক রয়েছে, সেখানে ৩টি এই পর্যটন বিনোদন কেন্দ্রে আসলে ১৫,০০০ মানুষ রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। তো তার বাইরে যে পর্যটক আসেন, সেই ঈদের মৌসুমগুলোতে ৬০ থেকে ৭০,০০০ পর্যটক আসেন। সবসময় আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে এই বিষয়টি জানিয়েছি। এখন পর্যন্ত যে আমরা সকাল থেকে দেখেছি এখানে প্রচুর সংখ্যক পর্যটক এসেছেন। আমি ঝুলন্ত সেতু এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি। সেখানে পর্যটকদের উপস্থিতি ব্যাপক রয়েছে এবং জেলা শহরের অন্যান্য যে পর্যটন স্পটগুলো আছে সেখানেও মোটামুটি ভালো পর্যটক এসেছে। তবে আরও কয়েকদিন যেহেতু হাতে সময় রয়েছে, আগামী শনিবার পর্যন্ত আরও পর্যটক বাড়বে বলে এখানকার যে হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন তারা প্রত্যাশা করছেন। তো তাদের প্রত্যাশা ছিল এই মৌসুম অন্তত ২০ কোটি টাকার বাণিজ্য হবে এই পর্যটন কেন্দ্রিক যে ৫টি খাত রয়েছে তার। আবির, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ। আমরা এতক্ষণ জানছিলাম রাঙামাটি এবং কক্সবাজার থেকে ঈদ পর্যটনের সবশেষ খবর, এবং এরই সাথে শেষ করছি